2025 সালে সৌদি আরব ভিসা পেতে নতুন কড়া নিয়ম চালু হয়েছে। বাংলাদেশ সহ 14টি দেশের জন্য ভিসা সাময়িকভাবে বন্ধ। এক্সিট ভিসার নিয়ম বদলে গেছে। আপনি যদি সৌদিতে যেতে চান বা প্রবাসে কাজ করেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুমন টিক চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো 2025 সালের সৌদি আরবের ইমিগ্রেশন ও ভিসা নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো। এই আপডেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম সরকারি সূত্রসহ, এবং আমি কিন্তু এই সূত্রগুলোর ওয়েবসাইট লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। যদি আপনারা ইংলিশ পড়তে পারেন তাহলে সেখান থেকে সরাসরি আপনারা জানতে পারবেন, অথবা যদি আরবি পড়তে পারেন তাহলে আপনারা সেখান থেকে জানতে পারবেন। প্রথমেই আমরা জেনে নিব যে ভিসা সাময়িক স্থগিত এই বিষয়টি নিয়ে। তো চলুন আমরা জেনে নেই। 2025 সালের এপ্রিল থেকে সৌদি আরব 14টি দেশের ইনক্লুডিং বাংলাদেশ পর্যটন, ব্যবসা ও ফ্যামিলি ভিজিট ভিসা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। কারণ হচ্ছে হজ মৌসুমে অতিরিক্ত ভিজিটরদের নিয়ন্ত্রণ করা। আমরা কিন্তু সবাই জানি যে হজ মৌসুমে অনেক লোকের ভিড় হয়ে যায় সৌদি আরবে। এই তালিকায় যেসব দেশ আছে এর মধ্যে হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, ইরাক, মরক্কো সহ আরও 8টি দেশ। এই দেশগুলো এবং এই যে আমি নিউজটুকু এতক্ষণ আপনাদেরকে জানালাম, এগুলো কোথায় থেকে পেয়েছি আমি ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপরে আমরা জানবো হচ্ছে যে এক্সিট ভিসার নতুন নিয়ম কি, কেন, কি করতে হবে। তো চলুন আমরা জেনে নেই যে এক্সিট ভিসার নতুন নিয়মগুলো কি। 2025 সাল থেকে এক্সিট ভিসা নেওয়ার নতুন নিয়ম করা হয়েছে। এখন থেকে আপনি যদি ফাইনাল এক্সিট ভিসা নিতে চান তাহলে আপনার ইকামার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 30 দিন। আগে ইকামার শেষের আগের দিনও এক্সিট ভিসা নেওয়া যেত, এখন আর সেটা হচ্ছে না। এর মানে হচ্ছে যে আমরা যদি আগে এক্সিট নিতে চাইতাম তাহলে আমাদের, অর্থাৎ ফাইনাল এক্সিট নিতে চাইতাম তাহলে আমাদের ইকামার মেয়াদ একদিন থাকা অবস্থাতেও আমরা কিন্তু ফাইনাল এক্সিট নিতে পারতাম। কিন্তু বর্তমানে সৌদি আরবের সরকার যে নতুন আইন করেছে 2025 সালে, সেটি হচ্ছে যে আমরা যদি ফাইনাল এক্সিট নিতে চাই তাহলে অবশ্যই আমাদের ইকামার মেয়াদ থাকতে হবে কমপক্ষে 30 দিন। এটিরও সূত্র আমি আপনাদেরকে দিয়ে দিব যে আমি কোন ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করছি। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে যে সৌদি আরবে কাজের ভিসায় কিউভিপি বাধ্যতামূলক কিনা এবং কিউভিপি এর ফুল মিনিং কি। কিউভিপি হচ্ছে কোয়ালিফিকেশান ভেরিফিকেশান প্রোগ্রাম। যারা কাজের ভিসা নিয়ে সৌদি আরব যেতে চান তাদের জন্য এবার থেকে কোয়ালিফিকেশান ভেরিফিকেশান প্রোগ্রাম বাধ্যতামূলক। এর মাধ্যমে আপনার শিক্ষাগত যোগ্যতা যাচাই করে সৌদি অথরিটি, এবং এটি যাচাই করতে কতদিন সময় লাগে সেটি হচ্ছে যে আপনার প্রায় 14 দিন সময় লাগে। আর এই কিউভিপি করতে আপনার খরচ হবে প্রায় 93 মার্কিন ডলার। এই তথ্যটি আমি কোথায় থেকে পেয়েছি সেই লিঙ্কটিও আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে। তাই হতাশ হবার কিছু নেই, আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করে থাকি। আপনারা এরকম যদি ইনফরমেশান পেতে চান, সঠিক ইনফরমেশান পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরপরে আমরা জানবো হচ্ছে যে চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান বা হাইলি স্কিল্ড প্রফেশনাল তাদের জন্য সৌদি প্রিমিয়াম রেসিডেন্সি একটি দারুণ সুযোগ করে দিয়েছে। এই ভিসায় আপনি স্থায়ীভাবে সৌদিতে থাকতে পারবেন, কোনো স্পন্সরের দরকার নেই। আপনি যদি বিনিয়োগ করতে চান সৌদি আরবে এবং আপনি যদি হাইলি স্কিল্ড প্রফেশনাল হন, অর্থাৎ আপনি যদি খুবই দক্ষ একজন লোক হয়ে থাকেন তাহলে আপনি একটি ভিসা পাবেন। সেই ভিসাটি হচ্ছে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা। এই ভিসাটি হলে আপনি কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন এবং আপনার কোনো স্পন্সরের দরকার নেই। এরপরে আমরা জানবো হচ্ছে পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে আমরা যারা সৌদি আরবের বিভিন্ন নিউজ জানতে চাই এবং আপডেট নিউজ জানতে চাই তাদের জন্য হচ্ছে এই বিষয়, সেটা হচ্ছে যে সরকারি সাইট লিস্ট। আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের কিছু সরকারি ওয়েবসাইটের লিস্ট দিয়ে দিব যেগুলো থেকে আপনারা নিজেরাই চাইলে
ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে সেই সাইটগুলোর নাম বলি। একটি হচ্ছে visa.mofa.gov.sa, দ্বিতীয়টি হচ্ছে moi.gov.sa, এরপরে হচ্ছে my.gov.sa। আপনারা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে ভিসা আবেদন কীভাবে করে সব কিছু জানতে পারবেন, ইমিগ্রেশনের তথ্য জানতে পারবেন এবং সব সরকারি পরিষেবাই এই 3টি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনারা যদি সৌদি আরবের কোনো প্রকারের ইনফরমেশন জানতে চান তাহলে এগুলোর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। যেগুলো একজন প্রবাসী হিসেবে জানা প্রয়োজন সবই আপনারা এই 3টি ওয়েবসাইটের মাধ্যমেই জানতে পারবেন। এই ছিল 2025 সালের সৌদি ইমিগ্রেশন আপডেট। তথ্যগুলো সরকারি ওয়েবসাইট ও আন্তর্জাতিক ইমিগ্রেশন ফার্মের মাধ্যমে যাচাই করে উপস্থাপন করা হলো। তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি উপকার আসে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।